গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে রান্নাঘর থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 9টার মতো। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠেছি সকাল 7:30টায়। আজকের অনেকটাই বেলা হয়ে গেছে। তো ঘুম থেকে ওঠা মাত্রই আগে বাসি কাজকর্মগুলো তাড়াহুড়ো করে সেরে চাটা করে তারপরে কিন্তু ব্রেকফাস্টের জন্য রেডি করছি, মানে ব্রেকফাস্ট রেডি করছি। আর আজকে যেহেতু শনিবার, তাই জন্য না ছেলের স্কুল ছুটি, তাই জন্য একটু ধীরে সুস্থেই সকালের জলখাবারটা বানাচ্ছি। আর আজকের সকালে জলখাবারে কি কি রয়েছে সেটা তো তোমরা দেখলেই, পরোটা আর তার সঙ্গে আলুর তরকারি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে আজকের না সকালে সিঁড়িটা আর ঝাড় দেওয়া হয়নি। তাই সকালের জলখাবার সেরে এদিকে সিঁড়িটা ঝাড় দিতে এসেছি। সিঁড়িটাতে না প্রতিদিনই আমি সকালবেলা ঝাড় দিই, কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই জন্য আর ঝাড় দেওয়া হয়নি। আর এই যে দেখো, বিরক্ত করতে চলে এসছে আমার ছেলে। আজকের স্কুল তো ছুটি, তাই ও আমার পায়ে পায়ে ঘুরবে, মানে আমার কাজে ডিস্টার্ব করবে, আর আমার কাজ করতেও অনেকটা লেট হবে। তো যাই হোক, বাচ্চা মানুষ ঘরে থাকলে তো এগুলো করবেই, সেটা আর বলার নয়। কিন্তু মাঝে মধ্যে না বন্ধুরা খুবই বিরক্ত লাগে, জানো তো, মানে যখন মানে কাজের তাড়াহুড়ো থাকে তখন যদি ওই রকম পায়ে পায়ে ঘুরতে থাকে না, তখন সত্যিই ভীষণ বিরক্ত লাগে। আজকের এই বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, তাই জন্য না সকাল সকাল কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়েছি। কোন সময় আবার বৃষ্টি আসে তো বলা যায় না। আর এইদিকে যে গ্রিলগুলো দেখছো, দুদিন ছাড়া ছাড়াই ছাড়ি, কিন্তু তাও ছোট ছোট মাকড়সায় জাল বুনেছে। মানে তুমি কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবে, দূর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না। দুপুরের রান্নাটা একটু দেরি করেই বসাবো, কারণ এই সবেমাত্র তো জলখাবার খাওয়া হলো। আর এখন ঘড়িতে বাজে ওই 10:30টার মতো। তো ভাবলাম ঘরের টুকিটাকি ঝাড়া পোছার কাজ আজকের কিছুটা করে নিই, কারণ ছেলের তো স্কুল নেই, ওকে দিতে যাওয়া নিতে যাওয়ারও কোনো ব্যাপার নেই আজকের। তাই জন্য না একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি। সপ্তাহে এই দুটো দিন, মানে শনিবার আর রবিবার, আমি এই মোছামুছির কাজগুলো করে থাকি। প্রতিটা দিন তো সম্ভব হয় না, যেটা সত্যি সেটাই কিন্তু তোমাদের বললাম। প্রতিদিন কিন্তু আমার এই মোছামুছির কাজগুলো আমি করতে পারি না, কারণ মানে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ার কাজ কতটা চাপের থাকে। আর আমি তো শুধু ইউটিউবে ভিডিও আপলোড করি না, আমি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকেও ভিডিও আপলোড দিতে হয়। সেটা রেগুলারই দিই, কিন্তু হয়তো একদিন আমার গ্যাপ চলে যায়। তো সেই কারণে না বন্ধুরা, আমি প্রতিদিন কিন্তু মোছামুছির কাজগুলো আমি করতে পারি না। শুধু সপ্তাহে এই শনিবার আর রবিবার, এই দুটো দিনই আমি কিন্তু এই মোছামুছির কাজগুলো করি। আমার আগের দিনকার ব্লগে অনেকে বেশ কমেন্ট করেছো, তো তাদের মধ্যে একজনের নাম আমি বলছি, ব্লগার কিউট মামনি, যে কমেন্ট করেছো যে আমার ভিডিও অনেক সুন্দর, তো অনেক এগিয়ে যাব। তো সেটা বলতে পারছি না বন্ধু যে এগিয়ে যাব কি না, কিন্তু অপরন্ত চেষ্টা করে যাচ্ছি এগিয়ে যাওয়ার। আর এইদিকে দেখো, বাইরে বৃষ্টি চলেই এসছে। একটু আগে বলছিলাম না যে সকাল থেকে বৃষ্টি হয়নি, আর এই যে দেখছো এখন অঝোরে বৃষ্টি পড়ছে। ছাদের জামা কাপড়গুলো তো পরিমরি করে তুলে আনলাম, কিন্তু ওইভাবেই ফেলে রেখেছি। তো যাই হোক, এখন চলে আসলাম দেখো রান্নাঘরে, কারণ রান্নাটাও তো বসাতে হবে। ওইদিকে সমস্ত কাজকর্ম শেষ, আর বাইরেও পড়ছে বৃষ্টি। তারই মধ্যে ভাবলাম যে আজকে রান্না, মানে তাড়াহুড়ো করে রান্না বান্নাটা এবার সেরে নিই, কারণ প্রায় 11:30 পৌনে 12টা বাজতেই যায়। বন্ধুরা, প্রতিদিনকারের মতো আজকেরও তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো, রান্না বান্নাও শুরু করে দিয়েছি। ওইদিকে আলু পটলের তরকারি করছি, সেটা তো দেখলে। আর এখন না চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতটাও বসিয়ে দিচ্ছি।
চালটা ভিজানো থাকলে ভাতটা না খুব সুন্দর ঝরঝরে হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর গ্যাসটাও অনেকটা বাঁচে জানো তো। এইভাবে যদি চাল ভিজিয়ে রেখে রান্না করা যায় তাহলে অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর এই যে দেখো, বলতে না বলতেই আমার ভাত কিন্তু এদিকে ফুটে গেছে। আর এদিকে কড়াতে একটু তেল বসিয়েছি, কারণ আজকে তো নিরামিষ, তাই জন্য সব কিছুই আজকে রান্না আমি নিরামিষই করেছি। আর তার সাথে এখন একটু বেগুনি ভাজবো। তো খাওয়ার আগে গরম গরম বেগুনি বেশ ডালের সাথে ভালোই লাগে, তাই না বলো? তো যাই হোক, তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। বেগুনিটা দেখে তোমাদেরকে কিছু মনে হচ্ছে? বলো তো কার কার কি মনে হচ্ছে। তো আমি বলে দিই চলো, কারণ বেসনটাতে না বন্ধুরা আমি না হলুদ দিতেই ভুলে গেছিলাম। তারপরে লাস্টে একটু হলুদ দিয়ে তারপরে কিন্তু আবার বেগুনিগুলো ভাজছি। আগে দেখো প্লেটে যে দুটো বেগুনি রয়েছে ওগুলো কিন্তু হলুদ ছাড়া, তো ভুলেই গেছিলাম দিতে। আর এই যে চলো এক ঝলকে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু। এই যে রয়েছে মুগের ডাল, আর তার সাথে রয়েছে গরম গরম বেগুনি, আর রয়েছে আলু পটলের তরকারি, আর এইদিকে রয়েছে ভাত। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও।